قال إبراهيم رب أرني كيف تحيي الموتى ইব্রাহিম নবী বলে আল্লাহ মুর্দার কেমনে জিন্দা করবেন আমার দেখান রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা রব মুর্দার কেমনে জিন্দা করবেন দেখতে চাই দেখান আল্লাহ তাআলা বলে ক্বাল আওলাম তুমিন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা ওয়ালাহা বিশ্বাস তো করি তো বিশ্বাস করলে আবার দেখবার দরকার কি ওয়ালাকিন লিয়াতুমাইন্না কলবি আল্লাহ অন্তরে প্রশান্তি লাভ হবে ঈমান বাড়বে বিশ্বাসটা আরো দৃঢ় হবে এই জন্য দেখবার জন্য চাই আল্লাহ তাআলা বলল ইব্রাহিম ক্বালা ফাহুজ আরবাতাম মিনাত তৈর চারটা পাখি ধরো চারটা পাখি দরিয়া এমন ভাবে লালন পালন করবা যেন তুমি ডাক দিলেই তোমার কাছে দৌড়াইয়া চলে আসে ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি দরিয়া এমন ভাবে পাললেন একটা কাক একটা কবুতর একটা ময়ূর একটা মোরগ তাফসীরে এসেছে এই চারটা পাখি দরিয়া পাললেন এমন ভাবে লালন পালন করেছে এখন ডাক দিলে দৌড়াইয়া চলে আসে কবুতর আয় কাক আয় মোরগ আয় বলিয়া ডাক দিলে দৌড়ে চলে আসে ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ এবার তো আমি ডাক দিলে চলে আসে পোষ মানাইলাম আল্লাহ বলে রে ইব্রাহিম এইবার এগুলোকে জবাই করিয়া একবারে চারটা পাখির গোশত একসাথে মিক্স করিয়া ফেলো কিমা বানাইয়া ফেলো মা বোনেরা পাটার মধ্যে যেমনি ভাবে মরিচ হলুদ বাটে এরকম বাটিয়া বাটিয়া চারটা পাখির গোশতগুলোকে একত্রিত করো ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি জবাই দিয়া গোশতগুলোকে একত্রিত করিয়া বলে আল্লাহ করলাম আল্লাহ বলে ও ইব্রাহিম এবার কোনটা কাকের গোশত কোনটা মোরগের গোশত আলাদা করো ইব্রাহিম পয়গম্বর বলে রব্বুল আলামিন আমিও পারবো না দুনিয়ার মধ্যে কেউ পারবে না গো আল্লাহ আল্লাহ বলে ইব্রাহিম তাহলে এক কাজ করো বলে কি কাজ বড় বড় চারটা পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলোকে চারটা ভাগ করিয়া রাখিয়া দিয়ে চলে আসো ইব্রাহিম পয়গম্বর বড় বড় চারটা পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলোকে ভাগ করিয়া চারটা ভাগ করে রাখিয়া চলে আসলেন আল্লাহ তাআলা বলে ও ইব্রাহিম এবার তুমি নাম ধরিয়া ডাক দাও নাম ধরিয়া ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ আগের মতো পাখি বানাইয়া তোমার কাছে আবার ফিরাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করব না আল্লাহু আকবার বলেন قادر قدرت داری برکمال انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار এবার জিবরাইল বলে আল্লাহ ইব্রাহিম নবী বিশ্বাস করবার পর ঈমান বৃদ্ধির জন্য দেখতে চাইছে আমি আগে আপনার কথা বিশ্বাস করে ফেলেছি জান্নাত দেখতে পারবো না আল্লাহ দয়া করে বলেন আপনার ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে 600 পাকা দিয়া 70,000 বছর পর্যন্ত উড়লাম 70,000 বছর উড়িয়া উড়িয়া আল্লাহ আপনার ছোট জান্নাত জান্নাতুন নাঈমের কতটুকু আসলাম কতটুকু বাকি আছে আল্লাহ তাআলা বলে রে জিবরাইল 70,000 বছর উড়িয়া উড়িয়া 600 পাখা দিয়া উড়িয়া উড়িয়া আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত পিলার রয়েছে এর মধ্যে মাত্র 2 নাম্বার পিলারটা এসেছো সামনে সমস্ত পিলারগুলো বাকি রয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই যে শিরিন সুনাম শির শকর মি কুনদ জানম तमाम या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तो এই জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে আপনাকে সালাম দিবে বস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলেন এই জন্য দৈনিক কয়জন মানুষকে সালাম দিবেন 40 জন মানুষকে সালামের আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করে সকলে বলি আমিন প্রিয় হাজিরিন কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো এই আয়াত এবং হাদিসের অনুকূলে অল্প কিছু সময় আলোচনা করব, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ভেতরে। ব্যক্তি জীবনে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে দামি হয়ে যাবে। সামাজিক জীবনে কোনো ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে, ওই সমাজটা দামি হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে যদি কোনো ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে, ওই সমাজ ওই দেশ সবচেয়ে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি রাসূলকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আসলে আমরা মুসলমান, আমরা নামে বলি আশিকে রাসূল, কিন্তু আমাদের ভিতরে রাসূলুল্লাহর সুন্নাত নাই। ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রাসূলুল্লাহর জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারত, কিন্তু পুরা কপাল মুসলমান আমরা বলি আমরা রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমাদের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত নাই। ঠিক কিনা জোরে বলেন। যদি রাসূলুল্লাহর সুন্নাত আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের সামনে বুক ফুলিয়ে কোন নাস্তিকের বাচ্চা রাসূলুল্লাহকে গালি দিয়া জিন্দা থাকতে পারতো না। ঠিক কিনা জোরে বলে। রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে নাই, এই জন্য আমরা মুখ বুজে সহ্য করি। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।